নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা ব্লগের সঙ্গে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই যে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে, মায়াপুর ট্যুরে যাচ্ছি আমরা দুজনে। হঠাৎ করেই এটা আমাদের প্ল্যান হয়েছে যে গাড়ি নিয়ে আমরা মায়াপুর যাব। তো রাস্তায় যেতে যেতে এখানে কান্দে পুরো হাট পড়ে গেল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। অনেক বড় হয় হাটটা। এর মধ্যেখানে রাস্তাটা একটু খারাপ আছে, আবার জাগুলির ওখান থেকে রাস্তা সব ঠিকঠাক। এই যে জাগুলির ব্রিজে আমরা উঠে গেছি, এটা কল্যাণী ব্রিজ। এত স্পিডে এখান থেকেও গাড়ি চালাচ্ছে, অবশ্য চালাবেই, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল, একদমই ফাঁকা ছিল রাস্তা। এটা জাগুলি মোড়, নিচে আমরা ব্রিজে পড়েছিলাম। রাস্তার পাশে এই ফুল গাছগুলো খুবই সুন্দর, তাই একটু ভিডিও তুলে নিলাম। ফাঁকা পুরো রাস্তা, খুব ভালো লাগছিল যেতে। গাড়ি যাচ্ছে পুরো 80-তে 100-তে, প্রচণ্ড স্পিডে। আমি আর ভিডিও করার মতন বের করতে পারছি না। আমি বললাম যে আসো আমরা একটু ভিডিও তুলি, আবার ফট করে কাজটা অফ করে দিল, ও লজ্জা পাইনি। তারপর আমি ফোনটা রেখে দিলাম। আবার একটু মাঝ রাস্তায় 3.5 ঘন্টা লেগেছে যেতে আমাদের। আবার মাঝ রাস্তায় একটু দেখলাম, ভিডিও তুলি। এখানে ব্রিজগুলো খুব ভালো, পুরোটা রাস্তাটাই ব্রিজেই চলে গেছি। যেতে যেতে এখানে শান্তিপুর এটা ঢুকে গেছি আমরা তখন। এখানে অনেক শাড়ি, মানে যেগুলো নতুন শাড়ি আর কি বানাচ্ছিল, দেখতে দেখতে আবার চলে আসলাম। এবার চলে এসেছি পুরো মায়াপুরে। এসে আমরা ভাবলাম একটা রুম নিয়ে নিই, কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না। এটা গীতা ভবন। তারপরে আমরা রুম পাচ্ছিলাম না করে নামহট্ট ভবনে একটা রুম পেয়েছি। এখন মায়াপুরে প্রচণ্ড ভিড় থাকে। এই যে রুমটা আমাদের, একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে, বাথরুমটাও ঠিকঠাক। আমরা রুম নিয়ে এবার প্রচণ্ড তো খিদে পেয়ে গেছিলো, এবার বেরিয়ে পড়েছিলাম খাবার। যেখানে কুপন তো আমরা পাইনি প্রসাদে, তো আমাদের কিছু খেতে হবে। আমরা এখানে একটা রেস্টুরেন্ট, আমি আগে অনেকবার গেছি মায়াপুরে, তো আমি এখানে থেকে আলুর পরোটা খেতাম যখনই যেতাম, তাই জন্য আমার বরকে নিয়ে গেলাম ওখানে। একটু আমি ফটো তুলে নিলাম, ঘুরে নিলাম, ওর মধ্যেই চলে এসেছি আমরা এখানটায়। আপনারাও আসলে এখান থেকে পরোটা, স্ন্যাক্স, চাউমিন, মিষ্টি সব কিছুই পেয়ে যাবেন এই জায়গাটাতে। খুব ভালো হয় প্রসাদগুলি। এই যে এখানে পিৎজা রয়েছে, এখানে চাউমিন, কেক, পেস্ট্রি সব কিছুই আছে, মিষ্টি, লাড্ডু। আমরা দুটো আলুর পরোটা অর্ডার করেছি দুপুরবেলা, যে চাউমিনটা ভালো লাগে না খেতে। আমাদের যেতে যেতে 2:30 বেজেই গেছিলো, 2:30-3টে। এই যে একটা জল নিয়ে এসে আমার বর বসলো, আমি একটু ফটো তুলছিলাম, আবারও হাসাহাসি করছিল। আমাদের অর্ডারটা আসতে একটু দেরি হবে, বানিয়ে দেবে যেহেতু, আগের থেকে বানানো থাকে না ওখানে। আমরা অর্ডার দিয়েছিলাম, তারপর বানিয়ে দিল। এই যে আলু পরোটা, এত বড় বড় আলুর পরোটা, একটা খেলেই যথেষ্ট। আলু পরোটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে। তখন দেখছি মধ্যেখানে এরা বিদেশিরা একটু কীর্তন করছিল, খুব সুন্দর লাগছিল। ওরা বেশ ভালো, বেশ আনন্দও করে, আর এই ব্যাপারটাকে খুব উপভোগ করে ওরা। এখানে আমি একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম, আমার বড় দেখছিল। এবার আমরা মন্দির দর্শন করে, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। ভাবলাম, আমার বড় আমাকে বললো যে চলো আমরা একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি, তাই জন্য বাইরে বেরিয়ে একটু টোটোতে করে যাচ্ছি নবদ্বীপে। এর তো খেয়াঘাটের সামনে চলে এসেছি আমরা। একটু ভিডিও তুলে নিলাম, হাসাহাসি করছিলাম, খুব মজা হয়েছে ঘুরে। একদিনের জন্য গেছিলাম আর কি, খুবই মজা পেয়েছি গিয়ে। এখানে অনেক মার্কেট বসে, জিনিসপত্র কেনাকাটি সব কিছুই বাইরে, মন্দিরের বাইরেই পেয়ে যাবেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই। এখানে নতুন নতুন অনেক দোকান হয়েছে, আগে যখন গেছিলাম এত দোকান ছিল না এখানে। চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। আমাদের এবার টিকিট কাটতে হবে। আবার শুনলাম এখানে 8টা অবধি লঞ্চ চলে, তারপরে আবার নৌকায় করে আসতে হবে 10টা অবধি। 10টা অবধি নৌকা চলবে, লঞ্চ চলবে শুধু 8টা অবধি। আমাদের তখন গেছি যখন, আমাদের 7:30 বেজেই গেছে অলরেডি। আমাদের আবার দই কিনতে হবে, কিনে নিয়ে আমাদেরকে আবার আসতে হবে। আমরা তো থাকবো না, কালকেই চলে যাব আমরা। আজকে গেছি যেহেতু, আজকে রাত্রিটাই শুধু থাকবো। এই যে উঠে গেছে আমরা লঞ্চে, লঞ্চটা তখনও ছাড়েনি। খুব ভালো লাগছিলো, রাত্রি হলেও খুব ভালো লাগছিলো। দিন হলে তো প্রচণ্ডই ভালো লাগতো, রাত্রিবেলা ভীষণ হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড ভালো লাগছিলো। এই যে লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, ওই সাইডে নৌকাগুলো যাচ্ছে। নৌকায় উঠতে আমার প্রচণ্ডই ভয় লাগে, লঞ্চ তাও ঠিকঠাক আছে। অনেক লোকই ছিল এখানে, অনেকেই বসে রয়েছে। আমরা আর বসার জায়গা পাইনি, আমরা দাঁড়িয়েছিলাম লঞ্চে। বলতে বলতেই চলেই এসেছি প্রায় নবদ্বীপে।
এবার নামবো, আমরা চলে এসেছি। আমি আবার শক্ত করে একটু ধরে নিলাম, ভয় পাচ্ছিলাম তাই। হ্যাঁ, এবার আমরা নামবো। দেখুন, এবার দেখুন, আমাদের ওই ব্রিজ থেকে না গিয়ে বলবে বাসের ওপর থেকে যেতে। একদম নরম বাসগুলি, প্রচণ্ড রিক্সের জায়গা এটা। তাড়াতাড়ি করে আমি তাই জন্য পার হয়ে গেছি। চলে এসেছি আমরা এই পারে। এবার এখান থেকে একটু দই নেব। চলে এসেছি মিষ্টির দোকানে। এখানের দইগুলো নাকি খুব ভালো খেতে। যেই টোটোতে করে আসছিলাম উনিই বললো আমাদেরকে এখানের দইটা খুব ভালো, তাই জন্য আমরা এখানে এসেছি। এই দেখুন দইগুলো ভীষণ স্বাদ খেতে। আপনারাও গেলে ট্রাই করবেন, খুবই সুন্দর দইগুলো। ক্ষীরের দই এগুলোকে বলে। আমরা দুজন আগে ট্রাই করলাম 100 গ্রাম করে নিয়ে। ওকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে। ভালো লাগলো। আমরা আবার বাড়ির জন্য 500 দই নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে আমরা আবার লঞ্চ ঘাটে চলে আসলাম, যেহেতু আবার পাবো না লঞ্চ না হলে। এটাই লাস্ট, আমরা যে লঞ্চে করে মানে দাঁড়িয়ে রয়েছি লঞ্চের জন্য, এটাই লাস্ট। 8টা বেজে গেছে, এরপরে আর কোনো লঞ্চ নেই। এবার যাদের যাওয়ার দরকার হবে নৌকায় করে যেতে হবে। তাই ওখানে আর বেশি সময় কাটালাম না। ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি বাইরে এসে দাঁড়িয়েছি। এবার উঠে পড়বো লঞ্চে, আর আমি একদম ধারে গিয়ে বসেছি। তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এবার লঞ্চে উঠে গেছি। লঞ্চে উঠে আমি সাইডে একদম যেদিক থেকে যাবে সেদিকে বসে পড়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ও আর ওখানে জায়গা পেলো না, ওখানে বসলো। আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও। এবার আমাদের তো আর প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছিলো। আমরা দুপুরবেলায় কুপন কেটে রেখেছিলাম। এখানে প্রসাদ পেতে হবে 8টা থেকে 9টার মধ্যে আসতে হবে। আমরা 8:30টায় তাই চলে এসেছিলাম ওখান থেকে। এসে এখানে প্রসাদের এখানে চলে এসেছি। আবার প্রসাদের এখানে লাইন দিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে আবার ভিডিও অ্যালাউ নেই। আমাকে আবার বকা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ফোনটা তখন বন্ধ করে দিয়েছিলাম। প্রসাদটা নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। প্রসাদটা এখানে নিয়ে নিয়েছি। দিয়েছিল মিষ্টি, ডাল, ঘুগনি। ওকে আবার জিজ্ঞাসা করলাম কেমন লাগছিলো। ওর তো খুব ভালো লাগছিলো। রুটি, জল আর একটা তরকারি, নিরামিষ। প্রসাদটা খুব ভালো ছিল। প্রসাদ পেয়ে আমরা এখানে হাত ধোয়ার জায়গাটাও খুব সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আবার বেরিয়ে গেলাম। এবার প্রসাদ পেয়ে এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা। এটা গীতা ভবন, হ্যাঁ গীতা ভবন এটা। প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি। এবার আমাদের রুমের দিকে চলে যাবো। আমরা নামহট্ট ভবনে ছিলাম, একদম সামনে। তার পাশেই গ্যারেজ, ওখানে গাড়ি পার্কিং করতে হবে। এখানে আবার জুতো খুঁজে পাওয়া যাচ্ছিল না আমাদের। তারপরে ও ঠিক দেখি খুঁজে খুঁজে বার করে ফেলেছে জুতোটা। অনেক জুতো এখানে, কোথায় খুঁজবো। তারপরে ও ঠিক পেয়ে গেছে। পরের দিন সকালবেলা আমরা আবার একটু গোশালা যাবো বলে আমি খুব বিয়ে করছিলাম। ও যেতে চাইছিল না সকালবেলা, তখন 6টা বাজে। আর আমার আসলে গোশালায় যেতেই হবে। আমি অনেকবার মায়াপুরে এসেছি, গোশালায় আমাকে যেতেই হবে। আমার খুব ভালো লাগে গোশালায় আসতে। এখানে অনেক গরু থাকে, গরু, ষাঁড়, এরকম কিছু। ষাঁড় না মোষ, যাই হোক একটা হবে, থাকে। আমার খুব ভালো লাগে দেখতে। এখানে অনেক বড় বড় গরু থাকে, অনেক বড় বড় শিংওয়ালা গরু। তারপরে আমি আবার একটু ঘোরাঘুরি করছিলাম। ওকে বললাম কাছ থেকে যাও। আমার আবার ভয় লাগছিলো। আমি বললাম একটু কাছ থেকে গিয়ে ভিডিও নাও। সে তো দেখছি ও ভয় পাচ্ছে। সে আমার পাশে পাশে এসেই ঘুরঘুর করছিল। এখন বাজে তখন 6:30 বাজে। তখন আমাদের আবার দর্শন আরতি করতে হবে। আবার একটু দর্শন করব 7টার সময়। দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দেব। এখানে আবার একটা গরুর সামনে দেখছি একটা বক এসেছে, ছোট বক বসেছিল। প্রচুর লোক এসেছিল। এখানে আবার এটাও ব্যবস্থা আছে গোমাতাদের প্রসাদ দেওয়ার জন্য। 100 টাকা আর হচ্ছে 51 টাকার ডালা। আমরা যখন গেছি তখন ডালা আর ছিল না। এত মানুষের মধ্যে আমরা আর পাইনি প্রসাদ দেওয়ার জন্য, ওনাদেরকে গোমাতাদেরকে খাওয়ানোর জন্য কিছু পাইনি। তো আর দিইনি। আগে যখন এসেছিলাম একবার তখন প্রসাদ পেয়েছিলাম, দিয়েছিলাম নিয়ে। সবাইকে তো দেওয়া সম্ভব না। একটা থালার মধ্যে মানে 10-15টা থাকে। দেখুন ওখানে কত গরু। আর আমরা বসে ভিডিও তুলছিলাম। এখানে অনেক মিষ্টিও ছিল নিচে, গোশালার নিচে। আমি আর সকালবেলা খাইনি। ও আমাকে বলছিল খেতে। আমি আর অত সকালবেলার মিষ্টি খাইনি। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। এখানে আমাদের রুম আবার 8টার সময় চেক আউট আছে। মন্দির দর্শন করতে হবে এর মধ্যেই।
মন্দির দর্শন করে আমরা একদম রুম ছেড়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। চলে এসছি, ও গাড়িটা বের করে নিল, এখানেই পার্কিং করেছিলাম আমরা। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এখানেও চেক আউট করে নিল ভালো করে, আমি আবার সামনে গিয়ে দাঁড়ালাম। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সবাইকে, ভালো লাগলে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, ধন্যবাদ।